এমসিকিউ গুলো সহজ। তো আমি এমসিকিউ সিরিজের শুরুর দিকে এমসিকিউ গুলো সহজই রাখছি। আস্তে, আস্তে যখন আমরা ধরো 20 টা এমসিকিউর দিকে 15-16 নম্বর এমসিকিউর দিকে যাবো, তখন আস্তে, আস্তে কঠিন এমসিকিউ গুলো মূলত ওখানে আনবো। শুরুর দিকে আমরা যে টাইপ গুলো দেখাবো, এই টাইপ গুলো থেকেই প্রশ্ন মূলত আসে। এমসিকিউ সিরিজে যে 20 টা এমসিকিউ দেখাবো, ওই 20 টা এমসিকিউ যদি কেউ ভালোভাবে বুঝে করতে পারে, তাহলে সে আল্লাহর রহমতে এসএসসি তে ফিজিক্সের এই 10 অধ্যায়ে কোনো এমসিকিউ তে আটকাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা 2 নম্বর এমসিকিউটা, আমাদের এমসিকিউ সিরিজের যে 2 নম্বর এমসিকিউটা যেভাবে করছিলাম আমরা ঠিক সেভাবে করব। কিভাবে? আমরা যা, যা দেওয়া আছে সবগুলো আগে লিখে ফেলবো। আমাদের এটার মানটা দেওয়া আছে। আমাদের Q1 দেওয়া আছে, Q2 দেওয়া আছে এবং আমাদের বের করতে হবে D। আচ্ছা, তো এই 4 টা জিনিস দিয়ে আমরা কি সূত্র জানি? স্বাভাবিকভাবে আমরা এই সূত্রটা জানি যে F K Q1 Q2 বাই D স্কয়ার। এখন এখান থেকে K এটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া নেই। কারণ K এটা আমাদের মুখস্থ। এর মান হলো 9 × 10⁻৯ এটা। তাহলে এখন এখানে যদি আমরা মানগুলো বসাতে থাকি, F এর মান ধরো 2.25 × 10⁻12। এখানে K এর মানটা তোমরা বসাবা। Q1 এর মান হচ্ছে 20, Q2 এর মান 50, D স্কয়ার আমাদের বের করা লাগবে। আমরা D স্কয়ারকে এই পাশে নিয়ে আসি। না, শুধু D কে এই পাশে নিয়ে আসি। উপরে যার সাথে যে আছে এভাবে গুণ রাখি। নিচে বলটাকে পাঠাই দিই এবং এভাবে করে রুট করে দিই। এরপরে কাজ হচ্ছে স্বাভাবিক কাজ। ক্যালকুলেটর জাস্ট আমরা এই সমীকরণটুকু পাতাবো। পাতানোর ফলে আমাদের যে আনসারটা আসবে সেটা হলো 2 মিটার। আমি একটু দেখে নিলাম আরকি। তো এই যে 2 মিটার। এমসিকিউ গুলো সহজ। ঠিক আছে? এই এমসিকিউ গুলো সহজ।